তো তোমাদের মনে একটাই ডাউট থাকবে যে এইবারে তাহলে গিধনিরে কিরকম প্যান্ডেল বনছে এই দুর্গাপূজায় 2025-এ। তো চলো আমরা এবার দেখবো গিধনিরে কিরকম প্যান্ডেল বনছে। তো ওইটা জানার জন্য আমি চলে আলি সোজা আজকে গিধনি। তো এইখানে আমরা প্রথমে একটা প্যান্ডেল দেখতে পারি, যেখানে এখানে বুঝতে পারছো ডিজাইনটা আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাকে মনে হচ্ছে যে এইখানে জলের উপর কিছু নৌকা ডিজাইন হতে পারে। ঠিক আছে, ইয়া তো রোডের উপরে কোনো বাস গাড়ি এরকম টাইপের ডিজাইন হতে পারে, কিন্তু যখন কমপ্লিট হবে তখন দেখা যাবে। তারপরে আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলদের দিকে, যেখানে তোমার ফুটবল ময়দানে যেটা হয়। ঠিক আছে, তারপরে ইধারে মাঠে এসে দেখছি এখানে বাঁশ টাঁসেই বাঁধা আছে, আর সেরকম এখনো মতলব কমপ্লিট করে নাই। তো হয়তো এরাও বহুত জলদি, আর বেশি দিন তো সময় নাই, তো কমপ্লিট করবে। তো আর এখানে বাঁশ টাঁসগা দেখে বুঝতেই পারছো যে এখানে কেমন ডিজাইনে হবে। তার মধ্যেও বলা যায় যখন কমপ্লিট হবে তখন হয়তো আমরা ডিজাইন বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা আগের দিনের আরো একটা প্যান্ডেল চলে আলি, যেখানে গলি ভিতরে হয় যে প্যান্ডেলটা। তো এখানে যে ডিজাইনটা আমি বুঝতে পারছি এখানে একটু মানে ওই দুটো প্যান্ডেলের থেকে এখানে হয়তো বেস্ট হতে পারে, কেননা এখানে যে ডিজাইনের লুকটা দেখতে পাচ্ছি, আর অনেকগুলা মূর্তি মতলব চারুদার ভর্তি করে দিছে। আর তোমরাও ডিজাইনটা দেখে বুঝতেই পারছো যে এখানে মতলব একটু সেই লেভেলের হবে প্যান্ডেলটা। ঠিক আছে, আর ভিতরের ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের, একদম খাতারনাক দিয়েছে, বুঝলে। তো এইগুলা শল গা সব বুঝতে পারছো, কিন্তু এমন লাগছে যেমন রিয়েল ফুল গিলা দিয়েছে। ঠিক আছে, আর এখানেও দেখতে পাচ্ছ এখনো মতলব পুরাপুরি কমপ্লিট হয় নাই। ঠিক আছে, তো এরাও মতলব এইদিকে কাম চলছে পুরা ফাটাফাটি, ভিতরে ডেকোরেশন আরো বাকি আছে, বাইরের দিকে এখনো পুরি বাকি আছে, খালি পেন্ট চলছে। আর দুর্গাপূজা তো ফাইনাল লুক দেখতে পারবো আমরা।